মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। মানুষ, মালাক, জিনে রূপান্তর। সূরা আনআম আয়াত 112 112। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। আর এভাবেই আমরা বানিয়েছি প্রত্যেক নবীদের জন্য শত্রু। শত্রু কারা? শায়াতিনা ওয়াল ইনসি ওয়াল জিন। এক নম্বর হলো শয়তান, দুই নম্বর হলো ইনস, তিন নম্বর হলো জিন। তিন প্রজাতির যারা আছে সবাই নবীদের শত্রু হিসাবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন বানিয়েছেন। ইউহি বাদুহুম ইলা বাদিন। তারা একে অপরের সাথে ওয়াহি করে। শয়তানে মানুষে, মানুষে জিনে এবং জিনে শয়তানে, এইভাবে পরস্পর একে অপরে ওয়াহি করে থাকে। যুখরুফা আল কাউলি গুরুরা। ওয়াহিটা হলো অলংকার সমৃদ্ধ কথাবার্তা যা প্রবঞ্চনার সৃষ্টি করে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু। যদি মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনার প্রতিপালক যদি চাইতেন তাহলে তারা এটা করতে পারত না। ফাজারহুম, অতএব তাদেরকে এড়িয়ে চলুন। ওয়া মা ইফতারুন, তারা যেটা রচনা করছে। তারা রচনা করে একটা ওয়াহি পরস্পরের মধ্যে বিনিময় করছে। আমরা সূরা আনামের 112 আয়াতে দেখতে পেলাম যে তিনটা অস্তিত্বের কথা বলা হচ্ছে, শায়াতিন, আল ইনস, আল জিন। এই তিনটাই হলো নবীদের শত্রু। এই সূরারই পূর্বের আয়াত, সূরা আনআম আয়াত 100 ওয়া জাআলু লিল্লাহি শুরাকা আল জিন। আর তারাই বানিয়েছে আল্লাহর জন্য শরীক। কাকে? আল জিন। জিনকে তারা আল্লাহর শরীক বানিয়েছে। ওয়া খালাকাহুম, আর আল্লাহ বলছেন যে আমি তো তাদেরকে, জিনদেরকে সৃষ্টি করেছি। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতে বেগাইরিল ইলম। আর তারাই ভাগ করেছে একটা পুত্র একটা কন্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিনদেরকে আল্লাহর শরীক বানিয়েছে এবং এদেরকে কাউকে পুত্র করেছে, কাউকে কন্যা করেছে। তার মানে জিনদের মধ্যে দুইটা প্রজাতি রয়েছে, একটা পুরুষ, একটা নারী। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। তিনি, তারা যে আবিষ্কার করেছে তার থেকে অনেক অনেক পবিত্র। আমরা সূরা আনামের 100 আয়াতে দেখতে পেলাম যে জিনদের দুইটা প্রজাতি রয়েছে, একটা নারী, একটা পুরুষ। সূরা আনামের 130 আয়াতে বলা হচ্ছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। ওহে জিন এবং ইনসের 10 জন, মানে জিন এবং ইনসের দল। আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম। আপনাদের মধ্যে কি রাসূল আসেনি আপনাদের থেকে? এখানে অভিবাদন করা হচ্ছে ইয়া মা'শারা, ওহে দল, আল জিন আল ইনস, দুই দল থেকে। আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম, আপনাদের মধ্যে থেকে আসেনি? আপনাদের মধ্যে থেকে মানে জিন থেকে এবং মানুষ থেকে, দুই দল থেকে আসতে হবে কি? রাসূল। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। তারা এই আমার আয়াতকে আপনাদের সামনে কেসাস করে নাই, বলে নাই। ওয়া ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তারা কি আপনাদেরকে সতর্ক করেনি এই আজকের এই দিনের জন্য যার মোলাকাত হচ্ছে? কালু শাহিদনা আলা আনফুসিনা।
এই দুই দলে বলবে যে আমরা সাক্ষী দিচ্ছি আমাদের থেকে ওয়া গাররাতহুম আল হায়াতুদ দুনিয়া, আমরা ডুবেছিলাম এই হায়াতের দুনিয়ার জিন্দেগির মধ্যে। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, তারা আরও সাক্ষ্য দেবে নিজের থেকে, ইন্নাহুম কানু কাফিরিন, যে আমরা কাফির ছিলাম, অস্বীকারী ছিলাম। 130 আয়াতে যেটা দেখতে পেলাম যে রাসূল আসবে জিনদের থেকেও এবং ইনস তাদের থেকেও। তাহলে জিন এবং ইনস দুইটা পয়েন্ট থেকে রাসূল আসবে। আসুন আমরা দেখি সূরা হজের 75 নম্বর 75 আয়াতে কি বলা হচ্ছে। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, মহান আল্লাহ আহকামুল হাকিমিন মনোনয়ন দেন রসুলদের, মিনাল মালাইকাতি মালাকগণ থেকে, ওয়া মিনান নাস এবং মানুষের থেকেও। তাহলে এখানে বোঝা গেল মানুষের থেকেও, ওখানে বলছে জিন এবং ইনস, আর এখানে বলছে নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে আমরা দেখতে পেলাম রাসূল তৈরি হয় দুইটা পক্ষ থেকে, একটা হলো মালাক থেকে হয় আর একটা হলো নাস থেকে হয়। আর পূর্বের যেটা দেখলাম সূরা আনআমের 130-এ ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এখানে জিন এবং ইনস বলা হচ্ছে, নাস বলা হয় না, ইনস। তাহলে আলাম ইয়াতুকুম রুসুলুন মিনকুম, আপনাদের মধ্যে কি রাসূল আসে নাই? দুইটা পক্ষ থেকে আসে নাই, আসলে জিন এবং ইনস মিলে হয় নাস। তা না হলে এই আয়াতে আসে সংঘর্ষ হয়ে যাবে। একটু আগের আয়াত 128 বলা হচ্ছে ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, আর সেই দিন সকলকে একত্রে জামায়াত করব। ইয়া মাশারা আল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, ইয়া মাশারা আল জিন, ওহে জিনদের দল, কাদ কাদ একটু আগে, এটা মাজি কারিব, ইস্তাকসারতুম একটু আগে, এই তোমরাই বৃদ্ধি করেছিলে, কাসিরা করেছিলে, মিনাল ইনস ইনস থেকে। তাহলে আমরা দেখতে পেলাম যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিয়ামতের দিনে জিনদেরকে আহ্বান করে বলছেন যে এই তোমরা বৃদ্ধি করেছো তোমাদের দলকে মিনাল ইনস ইনস থেকে। জিনরা তাদের দল বৃদ্ধি করে, তারা দল করে, তার দল ভারী করে। কিয়ামতের দিন যে ইনসের তুলনায় জিনদের আধিক্য হবে, কাসিরা হবে। ইস্তাকসারতুম, তারা বা ইস্তাকসার মানে আলিফ সিনতা মানে চাওয়া, কি কাসিরা, কাসিরা চাওয়া, তোমরা তা এই তোমরাই বৃদ্ধি করেছ, বৃদ্ধি করা চেয়েছ মিনাল ইনস, মানুষের থেকে তোমরাই বৃদ্ধি করেছ। তার মানে কি যে যারা নেতা হয় তারা এই নেতা চটি নেতা পাতি টাইপের করতে করতে তাদের দলটা বৃদ্ধি করে, তারা নির্বাচন করে ক্ষমতায় আসে। তো এই যে জিনেরা তাদের দলকে বৃদ্ধি করেছে, কিয়ামতের দিন ইনসের তুলনায় জিনটা বেশি হবে। ওয়াকালা আউলিয়াহুম মিনাল ইনসি, তাহলে ইনসের যে আউলিয়া, ইনসের যারা নেতা, তারা বলবে রব্বানা ইস্তামতাতা বাদুনা বেবাদেন, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরে এনজয় করেছি। কি এনজয় করেছি? বাদুনা বেবাদেন, একে অপরের। বড় বড় নেতা আমলা যারা ক্ষমতাসীন থাকে তাদের সাথে ইনস যারা, তারা সুবিধা ভোগ করে, তাদের ছত্রছায়ায় থাকে। তো এই বলছে রব্বানা ইস্তামতাতা, আমরা এনজয় করছে, মাতা করছে, বাদুনা বেবাদেন। এই নেতারা এই যে সাধারণ ইনসদেরকে আশ্রয় দিয়ে থাকে, আলোচনায় আসবে, সুবিধা পেয়ে থাকে যে নেতাদেরকে, এই যে ছোট ছোট পাতি নেতা, খাঁটি নেতা, ছোট নেতা, চটি নেতা, বিভিন্ন নেতাদেরকে
এই সাধারণ ইন্সরা পালন করে তাদের আশ্রয়, তাদের প্ল্যাটফর্মে বসবাস করে এনজয় করে থাকে, নিরাপত্তা পেয়ে থাকে। ওয়া বালাগনা আজালানা আল্লাজি আজ্জালতালানা, আর আমরা পৌঁছে গেছি আমাদের সেই নির্দিষ্ট সময়ে, যে সময় আপনি আমাদেরকে দিয়েছেন। ওয়ালা আন্নারু মাসাওয়াকুম খালিদিনা ফিহা, এই আগুন আজকে আমাদের স্থায়ী আবাস। ইল্লা মা আশা আল্লাহ, যদি আল্লাহ চান ব্যতিক্রম সেটা অন্য কথা। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয় আপনার রব প্রজ্ঞাবান এবং মহাপরিজ্ঞাতা। সূরা আনামের 128 আয়াতে দেখতে পেলাম কিভাবে জিনরা ইন্সদেরকে গিলে খেয়ে ফেলছে। জিনরা তাদের দলকে বৃদ্ধি করছে, ইন্স কমে যাচ্ছে, এবং যারা ইন্স থাকে তারা এই জিনদের আশ্রয়ে লালিত পালিত হয়ে থাকে, সুবিধা ভোগ করে থাকে। ইস্তামতাতা বাদুন বিবাদেন, জিন এবং ইন্স একে অপরের সুবিধাভোগী হয়ে থাকে। সূরা কাহাফ আয়াত 50 ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আর যখন আমরা মালাকদের জন্য বললাম ইসজুদু লিআদম, সেজদা করো আদমের জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইবলিস শব্দটা এসছে কোরআনে 11 বার। ইবলিস এর মূল শব্দটা কি? মূল শব্দ বালাসা। তা বালাসা শব্দের অর্থ হলো কিংকর্তব্য বিমূঢ় হওয়া, মানে হতবাগ হয়ে যাওয়া। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা, যখন আমরা মালাকগণকে বললাম যে ইসজুদু লিআদম, আদমের জন্য সেজদা করো, এই যে মেনে নেওয়া, ফাসাজাদু সবাই মেনে নিল, ইল্লা ইবলিসা, ইবলিস মেনে নেয় নাই। ইবলিসটাকে যে কাজে কিংকর্তব্য বিমূঢ় হ, সে মেনে নেয় নাই। কানা মিনাল জিন, এখানে পাস্ট টেন্স বলা হচ্ছে কানা, তো সে ছিল জিনদের মধ্যে, মানে জিন হয়ে গেল। সে ছিল কি? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, ছিল মালাক ছিল, সে ছিল একজন মালাক, ছিল মালাইকার মধ্যে ছিল। ইসজুদু লিআদম, তাকে মালাক হিসাবেই গণ্য করে তাকে বলা হচ্ছে ইসজুদু লিআদম, ফাসাজাদু ইল্লা ইবলিসা, একজন কি হলো? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, ইবলিস হয়ে গেল। কানা মিনাল জিন, সে হয়ে গেল জিনে। ফাফাসাকা আন আমরে রাব্বিহি, সে আল্লাহর সে আদেশে সে কি হলো? ফাসিকি করলো। আফা তাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, এই আপনারা কি গ্রহণ করবেন, তাকে ধরবেন, ওয়া যুররিয়াতাহু, তার বংশধরকে, আউলিয়া মিন দুনি, আমাকে ছাড়া। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, আমাকে বাদ দিয়ে আপনারা এই তাকে এবং তার বংশধরকে আউলিয়া হিসেবে গ্রহণ করবেন। ওয়াহুম লাকুম আদুবুন, আর সেই ইবলিস আপনাদের জন্য শত্রু। বেসালে যালিমিনা বাদালা, হায় নিকৃষ্ট জালেমদের জন্য এই ধরনের পরিবর্তন, যে রবকে বাদ দিয়ে যে আফাতাত্তাখিজুনাহু, শয়তানকে ধরা, এটা হলো নিকৃষ্ট বদল। তো আমরা দেখলাম যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, এখানে মালাক কিভাবে? মালাকগণের মধ্যে ছিল ইবলিস, আর ইবলিস হলো কানা মিনাল জিন, সে জিনে পরিণত হলো। সূরা তাহা আয়াত 116 116 বলা হচ্ছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, যখন আমরা বললাম মালাকগণকে ইসজুদু লিআদম, আদমের জন্য সেজদা করো, ফাসাজাদু, সকলেই সেজদা করলো, মেনে নিল, ইল্লা ইবলিসা আবা, একমাত্র ইবলিস একটা সত্তা, সে অহংকার করলো। 120 আয়াতে এসে বলা হচ্ছে ফা ওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু, এই ইবলিস যখন ওয়াসা দেওয়া শুরু করলো, কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, তখন সে হয়ে গেল শয়তান।
ইবলিস আল কোরআনে ইবলিস শব্দটা এসছে 11 বার, আর শয়তান শব্দটা এসছে 70 বার। তো ইবলিস কিভাবে শয়তান হয়ে গেল? যখন সে সিজদা করলো না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তখন সে ইবলিস। আর যখন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু, যখন কানে ফিস ফিস করতে শুরু করলো, তখন সে কি হলো? শয়তান হয়ে গেল। এখন শয়তান বলছে, ক্বালা ইয়া আদম, ওহে আদম, হাল আদুল্লাকা আলা শাজারাতিন আল খুলদ ওয়াল মুলকিন লা ইয়াবলা, আমি আপনাকে অনুসন্ধান দেব একটা জীবনলতার ও একটা অক্ষয় রাজ্যের। শয়তান এই যে ওয়াসওয়াসা দিচ্ছে, তখন শয়তান হয়ে যাচ্ছে। শাইত, শাইত শব্দের অর্থটা কি? শাইত শব্দ তো পোড়ানো, ধ্বংস করা, বিভ্রান্ত করা, ভিন্ন পথে পরিচালিত করা শাইত বলে। শাইতের পরে একটা নুন যুক্ত হলে শয়তান, নুন হলে একটা ক্যারেক্টার। যেমন কোরআন, ফুরকান, শয়তান, আরবি ভাষায় একটা কৌশল, যে কোনো ভার্বের শেষে নুন দিয়ে ওটাকে ক্যারেক্টারাইজড করা হয়। তো শয়তান যে ধ্বংস করে, তাহলে ফাওয়াসওয়াসা ইলাইহিম শয়তান, ইবলিস কিভাবে শয়তানে পরিগণিত হলো? সূরা সাবা আয়াত 40 ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, আর সেই দিন ইয়াহশুরুহুম, তাদেরকে একত্রে হাসর করা হবে, জমায়েত করা হবে। সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি, অতঃপর আমি বলবো মালাকগণের জন্য, আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এই সমস্ত লোকগুলো কি আপনার ইবাদত করত, আপনার দাসত্ব করত? মালাকগণ বলবেন, কালু সুবহানাকা, তারা বলবে সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার জন্য। আনতা ওয়ালিউনা মিন দুনিহিম, আপনি তো আমাদের অভিভাবক তাদের ছাড়া। বালকানু ইয়াবুদুনা আল জিন, বরং তারা ইবাদত করছিল, দাসত্ব করছিল কাদের? জিনদের। জিন কারা? এই যে বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন, যারা সবসময় ক্ষমতাসীন, পাওয়ারফুল থাকে, তারাই হলো জিন। যে বালকানু ইয়াবুদুনা আল জিন, তারা জিনদের উপাসনা করছে, জিনের দাসত্ব করছে। আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আমরা জিনদের দাসত্ব করি। সেটা কিভাবে করি আপনিও জানেন, আমিও জানি। জিন শব্দের অর্থ হলো অন্ধকারে আচ্ছন্ন হওয়া, পাগল হওয়া, উন্মাদ হওয়া। যারা পাগল, উন্মাদ, অন্ধকারে আচ্ছন্ন, তারাই তো ক্ষমতাসীন। আকসারহুম বিহিম মুমিনিন, তাদের অধিকাংশই, সবাই নয়, আকসারহুম অধিকাংশ, বিহিম এইখানে মুমিনিন বিশ্বাস করে না। তাহলে অধিকাংশ জিনরা, আকসারহুম বিহিম, অধিকাংশ জিনরা মুমিন নয়। আকসারহুম, কিছু থাকতে পারে, কিছু, যেমন সুলাইমান বা দাউদের কথা বলা যেতে পারে। সূরা জিন শুরুতে বলা হচ্ছে, উল ওহিয়া ইলাইয়া, আমার প্রতি ওহীকৃত হচ্ছে, ইন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন, নিশ্চয় ইস্তামা শুনতে চাচ্ছে, নাফারুন 10-এর অধিক নয়। এই যে কাসিরান বললেন, অধিকাংশ জিন মুমিন নয়, তাহলে 10-এর কম যারা, তাদেরকে নাফারুন বলা হয়। তাহলে নাফারুন মিনাল জিন, জিনদের একটা ছোট দল, 10-এর অধিক নয়, হয়তো 7-8 জন, কিংবা 8-9 জন, 10 জন নয়। তাহলে নাফারুন মিনাল জিন, ছোট একটা দল। অধিকাংশ দিন তো কখনোই শুনবে না, ঈমান আনবে না। ছোট একটা দল কি করছে? ইস্তামা, শুনতে চাচ্ছে, মিনাল জিন, জিনদের থেকে। ফাকালু, তার মানে তারা শুনেছে, অতঃপর বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা শুনলাম একটা আজব কোরআন। যে অল্প সংখ্যক জিন শুনেছে, একটা আজব কোরআন।
তো আমরা দেখলাম যে ইন্স শব্দের অর্থ হলো বন্ধুত্ব, মিশুক, ঘনিষ্ঠ, উপলব্ধি করা। তো যারা ঘনিষ্ঠ, মিশুক, উপলব্ধি তারা ইন্স। আর জিন হলো কারা? যারা এই ধরনের নেতা কিসিমের লোক, হ্যাঁ, যারা অন্ধকার আচ্ছন্ন, যারা পাগল, উন্মাদ, এরাই হলো জিন। তো জিন এবং ইন্স দুইটা মিলে হয় নাস, হ্যাঁ, যেটা আমরা সূরা হজের ৭৫ নম্বর আয়াতে দেখেছি, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ রসুল বানায় মানুষের থেকে, মানে জিন এবং ইনসের থেকে, এবং রসুল বানায় কোথায়? মালাইকাদের থেকে। না, আমরা দেখলাম মালাইকা প্রথমে ইবলিস হয়, তারপরে শয়তান হয়, এবং ইনস কিভাবে জিন হয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখলাম। এই যে রূপান্তর, মালাইকা হলো ইবলিস, ইবলিস হলো জিন, এবং ইনস হলো জিন। এবং জিনেরা অধিকাংশ লোক মুমিন নয়, কিছু লোক ঈমান আনতে পারে, কোরআন শুনতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।